প্রতিবছর ১% বাড়ার পরিবর্তে কমছে এসএমই খাতে ঋণ বিতরণ। এছাড়া নারীরা পাচ্ছেন লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ না পাওয়াতে পিছিয়ে পড়ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। মরিয়ম আজিজ মৌরিনের প্রতিবেদন দেখুন। এক যুগ আগে বুক ভরা স্বপ্ন নিয়ে নিজ জেলা টাঙ্গাইলে অল্প পুঁজিতে পাটজাত পণ্যের ব্যবসা শুরু করেন মোমেনা সুলতানা। এরপর কালে কালে কত বেলা হলো, একটু একটু করে এগিয়েছে মোমেনার ব্যবসাও। তবে কথা রয়ে যায়, পথের শেষে যে ঠিকানা খুঁজেছিলেন তিনি, যেতে কি পেরেছেন সেখানে? ব্যাংক থেকে ঋণ নিতে গেলে যে জমির কাগজ চায় সেটা বন্ধ করে দিয়ে আমরা তো নিজেরাই একটা লাইসেন্স, তাই না? আমরা কাজ করি এত গ্রাস লেভেল থেকে। মোমেনা সুলতানার মতোই এমন অবস্থা বহু ক্ষুদ্র উদ্যোক্তার। সাহস আর শ্রমের অভাব না থাকলেও পিছিয়ে যেতে হচ্ছে ঋণের অভাবে। আমাদের দেশের ব্যাংক থেকে ঋণ পাওয়াটা কষ্টের কারণ হলো আমরা শুরু থেকে গুছানো না। যে সরকারি পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে যে সুবিধাগুলো সেটা যেন আমরা সহজে পাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবও ইঙ্গিত দিচ্ছে একই। সেখানে দেখা যায় ব্যাংক খাতে এবছর মোট বিতরণ করা ঋণের 25% এসএমই খাতকে দেওয়ার লক্ষ্য থাকলেও জুন পর্যন্ত বিতরণ হয়েছে 17% মতো, যা গেল বছরের জুনের শেষে ছিল প্রায় 18.5%। ক্ষুদ্র ঋণ নির্ভরে বড়ভাবে বাড়াতে গেলে উই হ্যাভ টু গো থ্রু দ্য এজেন্ট ব্যাংকিং, সাব ব্রাঞ্চ করে করা যেতে পারে, অথবা অ্যাপের থ্রুতেও করা যেতে পারে। ডিফিকাল্ট হলো কি, তারা বড় বড় ব্রাঞ্চগুলা ক্ষুদ্র ঋণ দিতে জেনারেলি দেখেছে একটা টেন্ডেন্সি, ইন্টেনশন তাদের নট টু গিভ দিস। ঋণ প্রাপ্তির দিক দিয়ে আরও এক ধাপ পিছিয়ে এই খাতের নারী উদ্যোক্তারা। মোট বিতরণ করা ঋণের 15% তাদের দেওয়ার কথা থাকলেও এবছরের শুরুর 6 মাসে দেয়া হয়েছে 6% কিছু বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় 6.5%। শিল্পে আগাতে হলে শুধু কর্পোরেটদেরকে নিয়ে হলে হবে না, এতে হবে কি আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেই গোলটা অ্যাচিভ করা যাবে না। সিএমএসএমইর মাধ্যমে অধিক উদ্যোক্তাকে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করা সম্ভব। এসএমই খাতে এখনো যথেষ্ট ঋণ মেলে না। তার সঙ্গে যোগ হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা তৈরিতে নানা বাধা। এই সংকট মোকাবেলায় সরকারের ভূমিকা শুধুমাত্র মেলা আয়োজনেই সীমাবদ্ধ। এসএমই উদ্যোক্তারা বলছেন, বাস্তব সহায়তা না পেলে তাদের এগিয়ে যাওয়া কঠিনই থেকে যাবে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।